বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখা। একদিকে লেবানন ও ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষে ইরানের বজ্র কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ওয়াশিংটনের লাল চোখকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েলের আগ্রাসী উন্মাদের মতো আচরণ। সব মিলিয়ে এক চুল পরিমাণ দূরত্বের জন্য আটকে আছে এক প্রলয়ঙ্করী মহাশ্মশান। গত ৮ এপ্রিল থেকে কাগজে কলমে যে নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তা এখন স্রেফ এক টুকরো অর্থহীন কাগজ মাত্র। তেহরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, জায়নবাদী ইসরায়েল যদি লেবাননের পবিত্র মাটিতে বিন্দুমাত্র আঘাত হানে তবে তেল আবিবকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার চূড়ান্ত ও অল আউট যুদ্ধ আবার শুরু হবে। পশ্চিম এশিয়ার এই রণক্ষেত্রে এখন প্রতি মুহূর্তে বাজছে ধ্বংসের দামামা। লেবাননের আকাশ বাতাস এখন ড্রোন আর গাইডেড মিসাইলের গর্জনে প্রকম্পিত। লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ও ইরানের অবিচল ভ্রাতৃত্বপূর্ণ সমর্থনে হিজবুল্লাহর বীর যোদ্ধারা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে এক অভূতপূর্ব বিধ্বংসী ও রক্তক্ষয়ী প্রতিরোধ গড়ে তুলেছে। সোমবারের সূর্য ওঠার পর থেকে শুরু হওয়া এক টানটান উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে রুখে দিতে একের পর এক ১৬টি বিধ্বংসী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই আক্রমণগুলো কেবল প্রতিঘাত ছিল না, বরং তা ছিল জায়নবাদীদের দম্ভ চূর্ণ করার এক মহাপরিকল্পনা। দক্ষিণ লেবাননের সীমান্ত জুড়ে হিজবুল্লাহর ঝাঁকে ঝাঁকে ড্রোন, নিখুঁত গাইডেড ক্ষেপণাস্ত্র, ভারী কামান এবং লয়টারিং মিউনিশন আকাশ থেকে যেন ঠিক অগ্নিবৃষ্টির মতো ঝরে পড়েছে ইসরায়েলি সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং যুদ্ধাস্ত্রের ওপর। বিউফোর্ট ক্যাসেল, উদাইসে এবং ইয়ামোর আল শাকিফ এলাকার রণাঙ্গন এখন ইসরায়েলি অগ্রগামী সেনাদের জন্য এক জীবন্ত জাহান্নামে পরিণত হয়েছে। হিজবুল্লাহর নিখুঁত ও বিধ্বংসী হামলায় দখলদারদের একাধিক গোলাবারুদ পরিবহনকারী সাঁজোয়া যান এবং সামরিক বুলডোজার মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। লেবাননের মাটি থেকে হিজবুল্লাহর এই বজ্র গর্জন ও বীরত্বপূর্ণ প্রতিরোধ প্রমাণ করে পিছু হটার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। এবার আঘাতের জবাবে পাল্টা মহাপ্রহারের সময় এসেছে। ইরান এই বীরত্বকে স্যালুট জানিয়েছে এবং ঘোষণা করেছে যে লেবাননের এই প্রতিরক্ষামূলক লড়াই আসলে সমগ্র মুসলিম উম্মার সম্মান রক্ষার লড়াই। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলের এই কাপুরুষোচিত বর্বর ও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বিশ্বমঞ্চে এক বিস্ফোরক ও ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন। তিনি অত্যন্ত ক্ষোভ ও দৃঢ়তার সাথে বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসী ও রক্তপিপাসু আচরণই প্রমাণ করে যে তাদের ডিএনএতে কোনো শান্তি বা বিশ্বাস গড়ে তোলার প্রকৃত ইচ্ছা কখনোই ছিল না এবং এখনও নেই। এই যুদ্ধবিরতি এখন আইসিইউতে থাকা এক নড়বড়ে কঙ্কাল মাত্র, যা যে কোনো সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ইসরায়েল যদি মনে করে তারা লেবাননকে ধ্বংস করবে আর ইরান চুপচাপ বসে তামাশা দেখবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান অত্যন্ত পরিষ্কার ভাষায় বিশ্বমঞ্চে জানিয়ে দিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের তারা কোনো অবস্থাতেই একা ছাড়বে না। যদি ইসরায়েল লেবাননে তাদের বিমান হামলা ও অবৈধ আগ্রাসন অব্যাহত রাখে, তবে তেহরান তার পুরো সামরিক ও কৌশলগত শক্তি নিয়ে ইসরায়েলের ওপর আছড়ে পড়বে। এদিকে সোমবার ইসরায়েল দক্ষিণ পশ্চিম ইরানের মাহশার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে এক চরম উস্কানিমূলক ও কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে। ইরানের অন্যতম এই প্রধান শিল্পকেন্দ্রে হামলার পর তেহরান অত্যন্ত কৌশলগত সংযমের পরিচয় দিলেও একে তাদের দুর্বলতা ভাবলে ইসরায়েলকে তার অস্তিত্ব দিয়ে চড়া মূল্য দিতে হবে। ইরানের গণমাধ্যম সাহসিকতার সাথে নিশ্চিত করেছে যে এই কাপুরুষোচিত হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দেশের সাহসী জনতা ও অর্থনৈতিক খাত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।
এই হামলা আসলে ইসরায়েলের চরম হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। এই তীব্র ও শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যেই সাত সকালে হোয়াইট হাউস থেকে ধেয়ে এসেছে এক নজিরবিহীন রাজনৈতিক ও কূটনৈতিক টর্নেডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরম হুঁশিয়ারি দিয়ে সাবধান হতে বলেছেন। অ্যাক্সিওসের এক গোপন ও অত্যন্ত সংবেদনশীল প্রতিবেদনে ফাঁস হয়েছে যে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে বলেছেন ইরানের বিরুদ্ধে এবং লেবানন সীমান্তে এই ধারাবাহিক উস্কানিমূলক হামলা অবিলম্বে বন্ধ না করলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে খুব শিগগিরই সম্পূর্ণ একা হয়ে যেতে পারে। যখন ইরান আন্তর্জাতিক কূটনীতির স্বার্থে ইঙ্গিত দিয়েছিল যে তারা আপাতত শান্তি বজায় রাখতে পাল্টা হামলা স্থগিত রাখবে, ঠিক তখনই ট্রাম্প নেতানিয়াহুকে হাত জোড় করে প্রতিশোধমূলক হামলা না চালানোর তীব্র আহ্বান জানান। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু খোদ মার্কিন প্রেসিডেন্টের সেই জরুরি আর্জিকে পাত্তাই দেননি। এর ফলে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের অটুট ও অন্ধ সম্পর্কে এখন ঐতিহাসিক ও অভূতপূর্ব ফাটল ধরেছে। তেল আবিব এখন হোয়াইট হাউসের নির্দেশ অমান্য করে এক বিপজ্জনক খেলায় নেমেছে। তবে আমেরিকার এই তথাকথিত সংযমের আহ্বান ও শান্তির বাণী নিয়ে তীব্র ক্ষোভ, উপহাস ও গভীর সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের খ্যাতনামা ও প্রথা বিরোধী বিশ্লেষক ফিলিস বেনিস এক বিস্ফোরক মন্তব্যে ট্রাম্পের এই দ্বিমুখী ও ভণ্ড নীতি বিশ্বাসীর সামনে পুরোপুরি ফাঁস করে দিয়ে বলেছেন, ট্রাম্পের এই সতর্ক বার্তা স্রেফ একটি ফাঁকা আওয়াজ, সস্তা নাটক এবং বিশ্বকে দেখানোর জন্য একটি রাজনৈতিক ভেলকিবাজি মাত্র। যদি ট্রাম্পের কথায় বিন্দুমাত্র সততা ও সদিচ্ছা থাকত, তবে তিনি কেবল মুখের কথায় সীমাবদ্ধ না থেকে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতেন। একদিকে মুখে ট্রাম্প উগ্র নেতানিয়াহুকে সতর্ক করছেন, অন্যদিকে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অত্যাধুনিক মারণাস্ত্র এবং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক ঢাল সরবরাহ করে চলেছে। ফলে নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এই মেকি ধমককে নীতিগত বড় কোনো পরিবর্তন হিসেবে দেখার কোনো কারণই নেই। আমেরিকা ও ইসরায়েল আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। যুদ্ধ যখন সীমান্তে ও রণক্ষেত্রে রকেট মিসাইলের মাধ্যমে চলছে, তখন কূটনীতির শীতাতপ নিয়ন্ত্রিত টেবিলগুলোতেও বিষাক্ত ও নোংরা চাল চালছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ফক্স নিউজে দেওয়া এক বিশেষ ও দীর্ঘ সাক্ষাৎকারে চরম বিষোদগার করে বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আন্তর্জাতিক আলোচনা লেবাননের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। তিনি উল্টো ইরানের বিরুদ্ধে লেবাননের পবিত্র আইনি ও মানবিক প্রতিরোধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলেন। লেটার অত্যন্ত দাম্ভিকতা, অহংকার ও ঔদ্ধত্যের সাথে বিশ্বকে সতর্ক করে বলেন, লেবানন যদি ইরানের সঙ্গে যুক্ত থাকে তবে তার কোনো ভবিষ্যৎ থাকবে না।